قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ولد العبد যখন কোনো বান্দার সন্তান মারা যায় قال الله تعالى لملائكته তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন কবাজতুম ওলাদ আবদি, হে আমার ফেরেশতারা আমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তোমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন কবাজতুম সামারাতা ফুআদি, এরে ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ। ফায়াকুলু মাজা ক্বালা আবদি, এরে আমার ফেরেশতারা আমার বান্দায় তখন কি বলছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়া ইস্তারজা, আল্লাহ গো তোমার বান্দা তোমার প্রশংসা করছে, ধৈর্য ধারণ করেছে। ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা দালান বানায়া দাও। ইসলাম মানে হলো শান্তি। তাইলে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের শান্তিতে থাকার কথা ছিল, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা কি সেই শান্তিতে আছি যেই শান্তিতে সাহাবায়ে কেরামগণ ছিলেন? কথা বলেন। সেই শান্তিতে কিন্তু আমরা নাই, যে শান্তিতে ইসলাম গ্রহণ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তারা যেই শান্তিতে ছিলেন সেই শান্তির চেহারা আমরা কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। কথা ঠিক কিনা বলুন? চতুর্দিক দিয়ে অশান্তি। আমরা যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে যাই, বিভিন্ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন ধরনের মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের অশান্তির কথা বলে যে হুজুর আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবেন। কেউ বলে হুজুর স্ত্রী স্বামীর প্রতি কি কর্তব্য আছে সেই বিষয়ে আপনি ওয়াজ করবেন, তার মানে তার স্ত্রী তার কথা শুনে না। কথা ঠিক না? আবার অনেকেই বলে হুজুর সন্তানাদি তার পিতামাতার উপরে কি কর্তব্য, কিছু সন্তান বাবা মার কথা শুনে না, সেই বিষয়ে কথা আপনি বলবেন, তার মানে বোঝা যাচ্ছে এই লোকের সন্তান কথা শুনে না। কথা ঠিক না? তাইলে আপনারা আসেন তো দেখি দুই একটি সমস্যার মধ্যে একটা সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। সন্তানাদি কথা শুনবে কেমনে? কারণ আমি আপনি যে মুসলমান দাবি করি, আমি আপনি তো আমাদের মালিক আল্লাহর কথাই শুনি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কথা আমরা শুনি না, এর কারণেই তো আমাদের কথা আমাদের সন্তানগুলি শুনে না। কথা ঠিক কিনা বলুন? শুধুমাত্র সন্তান কথা শুনবে ব্যাপারটা এমন নয়। সন্তান কথা শোনার জন্য সন্তানের প্রতি কিছু দায়িত্ব আর কর্তব্য প্রত্যেকটা বাবা মার আছে। কারণ আমরা শুধু বলি যে সন্তানদের পিতামাতার প্রতি কি দায়িত্ব কি কর্তব্য, সন্তান জন্ম নিবে, তারপরে বালেগ হবে, তারপরে বাবা মার প্রতি তার দায়িত্ব, যখন বুঝমান হবে তখন তার প্রতি দায়িত্ব, তার আগে তার কোনো সন্তানের দায়িত্ব নাই। কিন্তু একজন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব যেদিন ওই লোকটা বিয়ে করতে যাবে, বিয়ে করার সময় তার সন্তানকে সুচরিত্র ভালো নেককারিনী দিনদারিনী একজন মা উপহার দেওয়া। কথা বলুন ঠিক কিনা? কারণ মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। মা যদি মার্কেটে গিয়া বেপরদাভাবে ঘুরে, তাহলে এই গোডাউন থেকে এই কোম্পানি থেকে যত প্রোডাক্ট বের হবে সমস্ত সন্তানগুলাই বাবাকে জ্বালাবে, মাকে জ্বালাবে। এটাই হলো বাস্তব কথা। ঠিক কিনা বলো? আমরা আসুন তো দেখি, পূর্বে আমরা যাদের কথা শুনি, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইছেন মায়ের দোয়ায়, আমরা এই কথাটা সকলেই জানি। কথা বলুন ঠিক কিনা? সন্তানের কাছে পানি চাইছে, বাইজিদ বুস্তামি মায়ের কাছে পানি নিয়ে গেছে, মা দেখে ঘুমাই গেছে।
সেই পানি নিয়ে সারাটা রাত দাঁড়িয়েছিল। সকালবেলায় মা তার জন্য দোয়া করলো, বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইল। এটুকু আমরা জানি তো। কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই শুধুমাত্র মায়ের এই দোয়াই ওলি হইছে ব্যাপারটা এমন নয়। ছোটবেলা থেকেই মায়ের অস্বাভাবিক কষ্ট আর পরিশ্রম, দিলের মায়া ত্যাগ করে এই সন্তানের পিছনে মেহনত করতে হইছে, তারপরে এই সন্তান মানুষের মতো মানুষ হইছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে কথাগুলি শুনবেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই শুধুমাত্র মায়ের দোয়ায় ওলি হয়েছে ব্যাপারটা এমন নয়। বাইজিদ বুস্তামি ওলি হওয়ার পিছনে তার মায়ের অস্বাভাবিক কষ্ট আর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। বাইজিদ বুস্তামির জীবনীতে আমরা পাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মানুষ, তখন তার বাবা মারা যায়। বাইজিদ বুস্তামির মা একটা মাত্র সন্তান নিয়ে তার সংসার, বিধবা মানুষ, এরপরও সন্তানের মায়া তিনি করলেন না। এই ছোট্ট বাচ্চাকে মা নিয়া হাফিজি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিল। ভর্তি করে দিয়ে ওস্তাদজিকে বলে, ওস্তাদজি শোনেন, আমার এই ছেলেটাকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনি যতদিন পর্যন্ত আমার ছেলেটা হাফেজে কোরআন না হবে ততদিন পর্যন্ত আমার বাইজিদ যেন বাড়িতে যেতে না পারে। আল্লাহু আকবার বলে। বর্তমান যুগে পিতা মাতাদের এই অবস্থা কি সম্ভব? ওস্তাদ একটু শাসন করলে আমরা সেই ওস্তাদকে খবর করে সারি, তার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে সারি, ঠিক কিনা বলুন? আমাদের এক হযরত বলেছেন যে বেয়াদব সন্তান মানুষ বানানো যায়, কিন্তু বেয়াদব যদি অভিভাবক হয়, ওই বেয়াদব অভিভাবকের সন্তান কোনোদিন মানুষ করা যায় না। মুসলমান বাবাজিরা আমার কথা সংক্ষেপ করে দিচ্ছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো, কিছুদিন যেতে না যেতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদজিকে বলল, ওস্তাদজি কতদিন হয়ে যায় মায়ের মুখখানা দেখি না, আপনি আমাকে একটু ছুটি দেন, আমার মাকে একটু দেখতে যাব, আমি বাড়িতে যাব, মেহেরবানি করে আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেন। ওস্তাদজি বলে, বাইজিদ তোমার মা তো বলেছে যে তুমি হাফেজ শেষ হওয়া পর্যন্ত তোমাকে বাড়িতে যেতে যাওয়া হবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওস্তাদজি কি করব, আমার তো দেখতে বড় মন চায়, কতদিন ধরে মায়ের মুখখানা দেখি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওস্তাদজি একটা কৌশল খাটাইলেন। ওস্তাদজি বললেন, বাইজিদ আগামী যে কয়দিনে তুমি 2 পারা হেফজ কমপ্লিট করতে পারবা, হেফজ 2 পারা যদি আমাকে শোনাইতে পারো তাহলে তোমাকে আমি বাড়িতে যেতে দেব। ওস্তাদজি মনে করছিলেন এই 2 পারা হেফজ করতে কমসে কম সময় 1 মাস লাগবে, আর 1 মাস সময়ের ভিতরে বাইজিদ বুস্তামি পড়ার ভিতরে মনোযোগ দিয়ে মায়ের কথা ভুলে যাবে। কিন্তু মাত্র 2-3 দিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামি 2 পারা কোরআন ওস্তাদজিকে শোনাইয়া দিয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওস্তাদজি এবার আমাকে বাড়িতে যেতে দেন। ওস্তাদজি বাইজিদকে ছুটি দিয়ে দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছুটি নিয়ে বাড়িতে চলে গেলেন। বাইজিদ বুস্তামির মা ওই দরজার পাশে বসেছিল, বারবার ছেলেটার পথের দিকে তাকিয়ে থাকে, জানে ছেলে আসবে না তবুও তাকিয়ে থাকে। যখন দেখছে বাইজিদ আস্তে আস্তে হেঁটে 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 আসতেছে, তখন বাইজিদ বুস্তামির মা দৌড়াইয়া গিয়া তাড়াতাড়ি ঘরের দরজাটা লাগিয়ে দিল। বাইজিদ বুস্তামি উঠানের মধ্যে গিয়া ডাকে, মা তুমি আমার জন্য দরজাটা কেন বন্ধ করলা, দরজাটা খোলো। ভিতর থেকে মা আওয়াজ দেয়, না তুমি কে, তোমাকে তো আমি চিনি না। ডাক দে বলে, মা গো আমি বাইজিদ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আসছি তোমাকে দেখার জন্য।
বাইজিদ বুস্তামির মা বলে, না, আমার ছেলেটা হাফেজ হওয়ার আগ পর্যন্ত সে আমার কাছে আসবে না, এটা ওয়াদাবদ্ধ হয়েছে আমার সন্তান। অতএব তুমি কে, তোমাকে আমি চিনি না, তুমি চলে যাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলার পরও মাই তার জন্য দরজা খুলল না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে লক্ষ্য করে শুনবেন। একজন বিধবা মহিলা একটা মাত্র সন্তান নিয়ে যার সংসার, এই সন্তানকে দেখার জন্য মায়ের বুকটা কাঁদে কিনা বলেন? এরপরও সন্তানের জন্য দরজা খুলে না। বাইজিদ বুস্তামি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে অভিমান করে রাগ করে মাদ্রাসার ভিতরে চলে গেল। যায়া হাফেজ কমপ্লিট হয়ে এমনকি আলেম হওয়ার পরে ওস্তাদজি যখন তার মাথায় একটা বরকতি পাগড়ি পরায় দিল, বাবা আজকে থেকে তুমি আলেম, শুধু আলেম নয়, আলেমের পাশাপাশি তুমি একজন ওলি, যাও তুমি গিয়া জাতির খেদমত করো, মানুষকে দিনের দাওয়াত দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে দেখলেন মা অসুস্থ হয়ে পড়ে আছে। এলাকার মহিলারা গিয়া মায়ের সেবা যত্ন করতেছে। বাইজিদ বুস্তামি ডাক দে বলে, মা গো, তোমার সন্তান বাইজিদ আসছে। বাইজিদ বুস্তামির মা বলে, বাবারে আয় তাড়াতাড়ি আমার বুকে আয়, অশান্ত মনটাকে শান্ত কর। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে কোলে নিয়ে আদর করে এবার আসমানের মালিক আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই যে আমার ছেলেটা এখন আলেম হইছে, এখন যদি আল্লাহ আমার ছেলেটা আমার সেবা করতে গিয়া জাতির যে একটা বড় দায়িত্ব, জাতিকে দিনের পথে আনা, এই দায়িত্বের ভিতরে বাধা পড়বে, আপনার কাছে আমি দোয়া করে, আল্লাহ এখনই আপনি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে বাইজিদ বুস্তামি এখন জাতির খেদমত করবে, এখন আমার সেবার পিছনে পড়ে থাকলে তাইলে তো তার সময় অনেক লস হয়ে যাবে। তাইলে কতটা কষ্ট আর পরিশ্রমের মাধ্যমে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন, এতটুকু দায়িত্ব আর কর্তব্যকে আমরা পালন করতে পেরেছি যে আমরা সন্তানদের কাছ থেকে অধিকার চাই, দায়িত্ব চাই, ঠিক কিনা বলুন? তাইলে ওই সমস্ত বাবা মার জন্য যদি, ওই সমস্ত বাবা মা যদি সন্তানদের দায়িত্ব যতটুকু করেছে ততটুকুর অর্ধেকও যদি আমরা করতে পারি, ইনশাল্লাহ এ জামানার বাইজিদ বুস্তামিও জন্ম নেওয়া সম্ভব। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, সন্তান সকলকে আল্লাহ দেয় না, সন্তান এক বিশাল বড় নিয়ামত। সন্তান জন্ম দিলেই শুধু বাবা হওয়া যায় না, রাস্তার কুকুরেও কিন্তু সন্তান জন্ম দেয়। কথা বলুন ঠিক কিনা? একটা গরু সেও সন্তান জন্ম দিতে পারে, কিন্তু বাবা হওয়া এটা বহুত বড় দায়িত্বের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন। কোন কোন মানুষকে আল্লাহ পাক সন্তান দেয় না। এই যে সন্তান দেয় না, এটার মালিক কে? না দেওয়ার মালিক কে বলেন? আবার কোন কোন মানুষকে সন্তান দেওয়ার পরে সেই সন্তানটা আবার উঠায় নিয়ে যায়, এমন আছে না নাই বলেন? তাইলে দেওয়ার মালিক হলো আল্লাহ, রাখার মালিকও আল্লাহ, আবার নিয়ে যাওয়ার মালিকও জোরে বলেন কে? আল্লাহ। তার মানে সন্তান আল্লাহ পাক দিলে তার যথাযথ ব্যবহার করতে হবে। আপনি সন্তান ক্লাস 9-এ পড়ে আপনি আদর করে স্মার্টফোন একটা কিনে দিলেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি এখানেই জবাই করলেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, সন্তান আল্লাহ পাক দেয় আবার নিয়েও চলে যায়। অনেক মানুষ সন্তান মারা গেলে মন খারাপ করেন, রাগ করেন, কিন্তু আসলে সন্তান তো দিয়েছেন মালিককে বলেন তো, যে দিয়েছেন সেই মালিক, সেই আবার নিয়ে যাবে, আমার তো কোনো অভিযোগ থাকার কথা না। কথা বলুন ঠিক কিনা? এরপরেও মদিনার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে সন্তান আল্লাহ পাক দেওয়ার পরে সেই সন্তান যদি আল্লাহ পাক আবার নিয়ে যায়, আমার উম্মতেরা তোমরা মন খারাপ করবা না, আল্লাহকে গালি দিবা না, বুকে থাপড়া থাপড়ি করবা না,
মাটিতে গড়াগড়ি করবা না, ধৈর্য ধারণ করবার বলবা আল্লাহ তুমি দিছো, তুমি নিয়ে গেছো, আমার করার কিচ্ছু নাই। ও আমার উম্মত রে, তোর জন্য তোমার জন্য একটা সুসংবাদ শোনো। হাসরের ময়দানে ওই নাবালক সন্তানগুলা তোমাদের হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নাবালক সন্তানদেরকে অর্ডার করবেন যে তোমরা সকলেই বেগুনাহ মাসুম, তোমাদের কোনো গুনাহ নাই, তোমরা সকলেই জান্নাতের দিকে চলে যাও। সকল নাবালক বাচ্চারা জান্নাতের দিকে একটা দৌড় দিবে। দৌড় দেওয়ার পরে জান্নাতের গেটের সামনে গিয়ে আবার পিছনের দিক ঘুরে দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন কি ব্যাপার, তোমাদের না আমি হুকুম দিলাম, তোমাদের অনুমতি দিলাম, তোমরা জান্নাতে যাবা, দাঁড়াইলা কেন? ওই সন্তানগুলি ডাক দেয়া বলবে আল্লাহ, দুনিয়াতে বাবা মার আদর পাই নাই, মায়ের কোল থেকে তোমার নিষ্ঠুর আজরাইল আমাকে তুলে নিয়ে আসছে, খেলা করতেছিলাম এই সময় তোমার আজরাইল আমাকে তুলে নিয়ে আসছে। আল্লাহ, দুনিয়াতে মা বাবার আদর পাই নাই, জান্নাতে গিয়াও যদি মা বাবার আদর না পাই তাহলে আমাদের লাভটা হলো কি? মা বাবাকে না নিয়ে আমরা আজকে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে তাদের সামনে তাদের মা বাবার চেহারা দেখতে এরকম কিছু আরেকজন মানুষ নিয়ে আসা হবে তাদের সামনে। তাদের অরিজিনাল বাবা মার চেহারার মতো ডুপ্লিকেট মা বাবা তাদের সামনে হাজির করা হবে। এই বাচ্চাগুলো দৌড়ে ওই মা বাবার কাছে যাবে, মা বাবার কোলে উঠবে, ওইটা বুকের সাথে যখন বুক লাগাবে, এই বুকের সাথে নাকটা একটু মাত্র ছোঁয়াবে, ছোঁয়ানোর পরে সাথে সাথে বাচ্চাগুলি নেমে যাবে। আল্লাহ পাক বলবে কি ব্যাপার, নেমে গেলা কেন? বলে ও আল্লাহ, এটা তো আমাদের বাবা মা না। তখন আল্লাহ পাক আবার দুইজন অরিজিনাল তার আসল বাবা মাকে সামনে আনা হবে। এমন সময় তারা দৌড়ে আবার কোলে উঠবে, কোলে এটা বুকের ভিতরে নাকটা লাগাইয়া সাথে সাথে ওই বাবা মাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকবে, আদর খেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি ব্যাপার, এখন নামলা না কেন? ওই বাচ্চারা বলবে আল্লাহ, দুনিয়াতে এই মা বাবার সাথে আমরা ছিলাম মাত্র কয়েকটা দিন, যখন তোমার আজরাইল আমাদেরকে নিয়ে আসলো, ওই যে আমার মা বাবা আমাদের নাম ধরে যে চিৎকার মেরে ডাক দিয়েছিল, কলিজা পোড়ার একটা গন্ধ আমার বাবা মা সারা জীবন বয়ে বেড়াইছে। ওই যে নাকটা যে লাগাইছি, কলিজা পোড়ার গন্ধ শুকে শুকে আমরা আমাদের মা বাবাকে চিনে ফেললাম। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতা ওলাদুল আবদিন, যখন কোন বান্দার সন্তান মারা যায়, ক্বালাল্লাহু তাআলা লিমালাইকাতিহি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন কবাজতুম ওলাদ আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ তোমার বান্দার সন্তানের জানটা কবজ করে নিয়ে আসছি। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন কবাজতুম সামারাতা ফুআদি, এরে ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসছো। ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ হ্যাঁ। ফায়াকুলুনা মাযা ক্বালা আবদি, এরে আমার ফেরেশতারা আমার বান্দায় তখন কি বলছে? ফায়াকুলুনা হামিদাকা ওয়া ইস্তারজা, আল্লাহ গো তোমার বান্দা তোমার প্রশংসা করছে, ধৈর্য ধারণ করেছে। ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা দালান বানায়া দাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এবং সেই প্রাসাদের নাম রেখে দাও বাইতুল হাম। সুবহানাল্লাহ বলেন। এটা বড় খুব খুশির সংবাদ, সুসংবাদ। সন্তানাদি মারা গেলেই আফসোস করার কোনো বিষয় নাই। আল্লাহ পাক ভালোবেসে একটা উসিলা বানায় রাখছেন, আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন।
হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই মুকাশশাফাতুল কুলুব নামক কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। তিনি বলেন, এক আল্লাহর ওলি, বড় বুজুর্গ মানুষ, ৮০ বছর বয়স হয়ে গেছে। এই ৮০ বছর বয়সে এখন পর্যন্ত এই আল্লাহর ওলি কোনো বিয়ে শাদী করে নাই। মুরিদানরা বারবার তাকে বুঝাইছে, হুজুর একটা বিয়ে করেন, একটা বিয়ে করেন। আপনি চলে যাওয়ার পরে এই আসনে কে বসবে? আমাদের তো টেনশন, পেরেশানি। তো আল্লাহর ওলি বলে, না বাবা, আমি বিয়ে শাদী দরকার নাই, বাজার করো, ঘাট করো, এরপরে স্ত্রী সন্তানের দেখভাল, এগুলো আমার কাছে ঝামেলা মনে হয়। আমি তার থেকে আল্লাহ বিল্লাহ করলে আমার কাছে বেশি মজা লাগে। সুবহানাল্লাহ বলে। তো ৮০ বছর বয়স হয়ে যাওয়ার পর একদিন এই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, যে যার মতো বাঁচার জন্য ছোটাছুটি করতেছে। হাসরের ময়দানটা কত কঠিন ময়দান, চিন্তা করেন। আল্লাহর ওলি দেখতেছেন ঠিক এই সময় ফুলসিরাতের ব্রিজের কাছে ছোট ছোট কিছু বাচ্চা দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর ওলি খেয়াল করে দেখলেন এই ছোট ছোট বাচ্চাগুলা বৃদ্ধ বৃদ্ধ কিছু মানুষকে, পুরুষ মহিলাকে হাত ধরে টেনে টেনে ফুলসিরাতের ব্রিজ বিজলির আকারে পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। আল্লাহর ওলি ফেরেশতাদেরকে বললেন, কি ব্যাপার, এই বাচ্চাগুলাকে এত পাওয়ার তাদের কিভাবে হলো? আর এই মানুষগুলাই বা কে, যাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে? ফেরেশতারা বলে, আল্লাহর ওলি গো, আপনাকে বাচ্চাদের সম্পর্কে আর কি বলবো? আপনি তো জীবনেও কোনোদিন বিয়ে শাদী করলেন না, বাচ্চা কাচ্চার মর্ম আপনি কি বুঝবেন? আল্লাহর ওলি বললেন যে, হিয়ালিপনা করো না, এই বাচ্চাগুলা নবীও নয়, শহীদও নয়, এত পাওয়ার আল্লাহ পাক তাদেরকে কেন দিল? এই বাচ্চাদের পরিচয় তুমি আমাকে দাও। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, এই বাচ্চাগুলি হলো তারা যারা দুনিয়াতে মায়ের কোল থেকে নাবালক অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহ পাক উঠায় নিয়ে আসছে। ওই সন্তানগুলি তাদের পিতা মাতার হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহর ওলি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আল্লাহর ওলি বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর ওলি ভাবে, হায় রে, কি করলাম জীবনে? আমি মুরিদানরা কত বুঝাইলো একটা বিয়ে শাদী করার জন্য, একটা বিয়েও করলাম না। বিয়ে যদি করতাম, একটা সন্তান যদি আল্লাহ পাক দিয়া নিয়েও যাইতো, তবুও তো একটা জান্নাতের মালিক হইতে পারতাম। আল্লাহর ওলি তাড়াতাড়ি চলে গেলেন ফজরের নামাজে। মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করার পর মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। মুরিদদের দিকে ঘুরে দাঁড়ায়া সমস্ত মুরিদদেরকে একটা ভাষণ দিলেন, মুরিদানরা শোনো, এতদিন পর্যন্ত তোমরা আমাকে বিয়ে করার জন্য অনেক অনুরোধ করেছো, কিন্তু আজকে তোমাদেরকে আমি একটা সিরিয়াস কথা বলছি। তোমরা আশ্চর্য হবা না, অবাক হবা না, আমি সত্যই বলছি। আমি তোমাদেরকে বলতেছি, শোনো, তোমরা আগামী 1 সপ্তাহের ভিতরে আমার বিয়ের ব্যবস্থা করো। চিন্তা করেন, এই ৮০ বছর বয়সে বিয়ের কথা বললে একটা হাসার কথা না? এটা বলেন, মজার কথা না? মুরিদানরা আশ্চর্য হয়ে গেল। কেউ নাকি রুমাল দিয়ে হাসে, আবার যুবক শ্রেণী যারা আছে তারা কাশের উসিলা দিয়া বাইরে গিয়া হাসতে হাসতে কাত হয়ে পড়ে যায়। ডাক দে বলে, দেখ, বুড়াই কয় কি, এতদিন পর্যন্ত তাকে বোঝানো হইল, বিয়ের কথা করলো না, আর এখন এই ৮০ বছর বয়সে তাকে মেয়েকে দিবে, আর বিয়ে করার এত শখ কেন জাগলো? আল্লাহর ওলি সকল মুরিদানরে বলল, শোনো, তোমরা কিন্তু যেন তেন মনে করবা না, আমি যে বিয়ে করতে চাইছি ৮০ বছর বয়সে, তাই বলে তোমরা আমাকে আমার মতো একটা বৃদ্ধা মহিলাকে ধরিয়ে দিবে, তা হবে না। আমার জন্য এমন একটা মেয়ের ব্যবস্থা করো, যেই মেয়েটার এখনো হায়েজ বন্ধ হয় নাই, বাচ্চা দিতে পারে, এমন একটা মেয়ের ব্যবস্থা করো।
মানুষেরা আরো হাসতে লাগলো। শেষ পর্যন্ত একজন বুজুর্গ টাইপের মুরিদ গিয়ে আল্লাহর ওলির কানে কানে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কি সত্যি বলতেছেন বিয়ে করবেন? যদি সত্যি বলে থাকেন তাহলে আপনি চিন্তা করবেন না, মনে করেন একটা মেয়ের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কেমনে হইল মেয়ের ব্যবস্থা? ওই মুরিদ বলে, হুজুর আপনি তো জানেন না, আজ থেকে 17 বছর আগে আল্লাহ পাক আমাকে একটা মেয়ে দান করছেন। মেয়েটা দেখতেও সুন্দরী, তাকে আমি কোরআন হাদিস শিক্ষা দিয়েছি, মাসলা মাসাইল শিক্ষা দিয়েছি। বুঝমান হওয়ার পর থেকে কোনো বিন পুরুষ, কোনো পর পুরুষ সে দেখে নাই, কোনো পর পুরুষ তাকে দেখে নাই। হুজুর আপনি যদি রাজি থাকেন তাহলে আমার এই মেয়েটাকে আপনার খেদমত করার জন্য আপনার খাদেমা বানায় দেব। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবাজিরা আমার খুব লক্ষ্য করে, আজকে উনি বিয়ের কথা বলেছে, আমার মন চাচ্ছে মাগো তুমি যদি তার স্ত্রী হয়ে তার সেবা যত্ন করতে পারো, তাইলে তোমার উসিলায় আমিও যদি আল্লাহর জান্নাতটা পাইতাম। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার পরে মেয়ের আর বোঝার বাকি নাই যে বাবা এ চাচ্ছে এই বুজুর্গের স্ত্রী হইতে, তো বাবা যেখানে খুশি আমিও সেখানে খুশি। আল্লাহু আকবার বলেন। বুজুর্গের সাথে, আল্লাহর ওলির সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল। সংসার চলতেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে বুজুর্গ আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি বুড়া হয়ে গেছি, তাতে কি হয়েছে আল্লাহ, তুমি না তোমার খলিল ইব্রাহিম খলিলুল্লাহকে 80 বছর বয়সে তুমি তাকে একটা সন্তান দান করছিলে আল্লাহ, তাইলে ইব্রাহিম নবীকে দিলে তুমি আমাকে কেন দিতে পারবা না? আমিও বুড়া হয়ে গেছি, কোনো সমস্যা নাই, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। কিছুদিন পরেই আল্লাহর ওলির স্ত্রী সন্তানের গর্ভ চলে আসলো। মুরিদদের ভিতরে আনন্দের খুশিতে উল্লাস করা শুরু করলো। যখন 10 মাস 10 দিন পরে ছেলে সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করলো, একটা ফুটফুটে সুন্দর দেখে একটা ছেলে সন্তান ওই মহিলায় জন্ম দিল। সুবহানাল্লাহ বলে। মুরিদদের ভিতরে আনন্দ, আকাশ বাতাস আনন্দে মুখরিত হয়ে গেল। সকল মুরিদরা যার যার মতো উপঢৌকন হাদিয়া গিফট আনা শুরু করে দিল। সকল মুরিদানরা খুশি, এক একজন কার থেকে কোলে নিয়ে কে কোলে নিবে কারাকারি শুরু হয়ে গেল। এরপরে কিছুদিন যাওয়ার পরে আল্লাহর ওলি মোনাজাত করে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ গো তুমি তো জানো আমি কি জন্য একটা সন্তান চেয়েছিলাম, তুমি তো জানো আল্লাহ আমি যেই স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেই কিন্তু এই বয়সে বিয়ে করেছি। তার মানে সরাসরি আল্লাহ কারো মরণ, সরাসরি আল্লাহর ওলি এরকম ভাবে তার সন্তানের মৃত্যু চাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে সন্তানের মৃত্যু চাওয়া, কোনো মানুষের মৃত্যু চাওয়া এটা হারাম, এটা জায়েজ নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলি ইশারা দিয়ে দিয়ে বলতেছেন ইঙ্গিতে, আল্লাহ আমি কিন্তু এই বয়সে বিয়েটা করেছি কি জন্য তুমি কিন্তু জানো। কথা বলুন ঠিক কিনা? আপনারা তো বুঝতেছেন কি জন্য বিয়েটা করেছে। ইনশাআল্লাহ বক্তা এসে গেছে, যদি আর কোনোদিন সুযোগ হয় বিস্তারিত আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।